দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যুব ভারতীর ঘটনায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করলো রাজ্য সরকার। এই মুহূর্তে যে তথ্য রাজ্যের তরফে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে রাজীব কুমারকে শোকজ করা হলো রাজ্য সরকারের তরফে। রাজীব কুমার, যিনি রাজ্য পুলিশের ডিজি, তাকে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে শোকজের উত্তর দিতে হবে যে কিভাবে যুব ভারতীতে এই ধরনের মিসম্যানেজমেন্ট ঘটলো এবং স্টেডিয়ামে সিকিউরিটির অর্থাৎ নিরাপত্তার খামতি হলো। পাশাপাশি কেন একটি বেসরকারি সংস্থা তারা সুষ্ঠুভাবে এই দায়িত্ব পরিচালনা করতে পারলো না, তার জন্য রাজ্য পুলিশের ডিজিকে জবাব দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। রাজ্য সরকারের তরফে একটা চূড়ান্ত শাস্তিমূলক পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে, যেটা তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে রাজ্যের তরফেই জানানো হয়েছে যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে। পাশাপাশি বিধাননগরের সিপি মুকেশ কুমার, তাকেও শোকজ করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে হবে এবং তার যে ভূমিকা হওয়ার কথা ছিল বিধাননগর সিপি হিসাবে, সেখানে বলা হচ্ছে যে একাধিক মিসম্যানেজমেন্ট হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির প্রোগ্রামের দিন। এবং এটাও বলা হচ্ছে অনিশ সরকার, যিনি ডিসি বিধাননগর কমিশনারেটের, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তার কারণ রাজ্য সরকার মনে করছে যে তার, এবং শুধু তাই নয়, তিনি সাসপেন্ড থাকবেন, তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন। অনিশ সরকার ডিসিপি, তাকে আপাতত বলা হয়েছে যে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং তিনি আপাতত সাসপেন্ড থাকবেন তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত। চতুর্থত, ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিংহ, তাকেও শোকজ করা হয়েছে এবং তাকে উত্তর দিতে হবে যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এরকম একটি ঘটনা ঘটে গেল, কিন্তু তিনি কেন কোনো আগে থেকে তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন, তিনি তার যে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেই পদক্ষেপ নেননি।